নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে গত কিছুদিন আগে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর অন্যতম নেতা সার্জিস আলম, যিনি দলটির অন্যতম যিনি দায়িত্ব পালন করছেন মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের, আমরা দেখলাম যে তিনি গত সোমবার যখন পঞ্চগড়ে গেলেন তার নিজ এলাকায়, সেখানে গিয়ে শতাধিক গাড়ির একটি বহর নিয়ে তিনি শোডাউন করেছেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল মুহূর্তে। এরপর সেটা নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা, একেবারে পক্ষে বিপক্ষে একদম তুঙ্গে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলাম। সেটি নিয়ে নানা রকম টক শোতে নানাভাবে আলোচনার সমালোচনার ঝড় বয়ে গেল। এরপরে আমরা দেখলাম যে তারই আরেক সহযোদ্ধা, জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, তিনি আজকে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। তার সতীর্থকে একরকম বলতে গেলে যে খোলা চিঠি তিনি আসলে লিখেছেন। আমরা একটু দেখবো যে তিনি সেই খোলা চিঠিতে লিখেছেন যে মানে এই যে তিনি শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করলেন এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে নানা রকম সমালোচনা হলো, আলোচনা হলো। এখন তিনি যেটি এখানে স্পষ্ট করে লিখেছেন যে সার্জিস আলম কিছুদিন আগেও প্রকাশ্যে বলেছিল, সেটি তিনি উল্লেখ করেছেন যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, এটাই হচ্ছে রিয়ালিটি, আমার পকেটে মানিব্যাগও নাই। এই কথাটিকে কোড করে তাসনিম যারা লিখেছেন, তোমার এই সাদাসিধে জীবন যাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে। এইটি বলার পরে তখন তিনি কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন সার্জিস আলমকে। সেখানে তিনি বলেছেন, কিন্তু এই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো? ওই যে পঞ্চগড়ে গিয়ে শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করা, সেটির কথা তিনি এখানে বলেছেন। এরপরে বলেছেন যে এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর আমাদের মানে আশাটা হচ্ছে দায়িত্বের মধ্যে পড়ে, এভাবে করে তিনি লিখেছেন। এবং সবশেষ তিনি তার ফেসবুক পোস্টে তাসনিম জারা যেটি লিখেছেন যে আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে, এতে জনগণ মানে তার যে ভাবমূর্তি আছে সেটি যাতে করে নষ্ট না হয়। এভাবে করে ডাক্তার তাসনিম জারা তার ফেসবুক পোস্টে একটি খোলা চিঠি লিখেছেন। এরপরে আমরা দেখলাম যে কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরে সার্জিস আলম তার সেই খোলা চিঠির উত্তর দিয়েছে। আমরা দেখেছি এখানে লিখেছেন যে তাসনিম জারা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার খোলা চিঠির উত্তরের পূর্বে দুটি বিষয় বলতে চাই। আমরা একটু দেখে নিব যে আসলে তিনি উত্তরটা কি